হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার মদিনার বাজারে চাবুক দিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজার থেকে ফিরে আসলেন, চাবুকটা কেউ কিনল না। আল্লাহ নবী দরবারে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চাবুকটা কেউ কিনতে চায় না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, বাবারা, আমার আরে চাবুকটাও কিনবে বলো না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা দেখতে পাওয়া যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেল। ও নবী সালামে চাবুকটা কত বিক্রয় করবে? হযরত ওসমান গনি হুজুর দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি 480 দিরহামে বিক্রয় করব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 480 দিরহাম দিয়ে হুজুর আমার তরবারিটা কিনে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টাকাগুলো হাতে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। আমাদের ফাতেমা দুটো জিনিস কিনে দেওয়ার জন্য। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখছিলেন। হযরত ওসমান গনি চাবুকটা আল্লাহ নবী হাতে উঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ফাতেমাকে দেখো আলী বিয়ে করবে, আমি ওসমান আলী তরবারিটা দেব না, আমি ওসমান আলী তরবারিটা আবার ফিরিয়ে দিয়ে দিলাম। ভালোবাসা আল্লাহর বান্দারা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তরবারিটা উঠিয়ে দিলেন। ও বান্দারা, আল্লাহ নবী সাহাবা বেলালকে বললেন, ও বাবা বেলাল, যাও মদিনার বাজার থেকে বাবা কিছু আতর আর মিষ্টি কিনে নিয়ে যাও, কিছু খুরমা কিনে নিয়ে যাও, আম্মা জান ফাতেমার বিয়ে হবে। ও বান্দারা, মসজিদ নববীর ভিতরে হযরত আলী হুজুর বসে আছেন। দেখতে পাওয়া যায় আলী হুজুরের সাথে আম্মা জান ফাতেমার বিয়ে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বিয়ে পড়িয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, 480 দিরহামের বিনিময়ে আমার ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। হবে না? হবে না? আল্লাহর বান্দারা, হযরত আলী হুজুর কবুল করলেন। আম্মা জান ফাতেমার সাথে আলী হুজুরের বিয়ে হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বিয়ের পরে হুজুর আমার সকলের হাতে ফরমাগুলো বিতরণ করে দিয়েছিলেন। হবে না? এখন আর ফরমা গাইবা হুজুর দেয় বিয়ে হওয়ার না। এখন কি একটা প্রশ্ন হয়েছে, মেইল বা লতা থাকে ওর জন্য আপেল পাঠায়, ঠিক হয় আরেক করে আপেল পাঠায়, মেইল বা লতা বিল সব পাঠিয়ে দেয়, চাপ পাঠা আমাদের কি হয়? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে আল্লাহ নবী হুজুরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী সমস্ত সাহাবাকে খেতে দিলেন। আল্লাহ নবী সাহাবারা আম্মা জান ফাতেমা বিয়েতে পাগল হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার ফাতেমার জন্য এত সুন্দর বিয়ে আয়োজন করা হয়েছিল, আমি আয়েশা জীবনে এমন বিবাহ আমার চোখে দেখি না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান ফাতেমা হযরত আলী হুজুরকে নিয়ে আল্লাহ নবী ঘরেতে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, সুন্দর করে খেতে দিলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোথায় রাখবেন, মা ফাতেমাকে কোথায় রাখবেন, কোন ঘর তো নাই, কোথায় নিয়ে যাবেন? আম্মা জান ফাতেমা আল্লাহ নবী ঘরেতে আছেন। 6 মাস হয়ে গেল আল্লাহ নবী ফাতেমাকে আলী হুজুর বাড়িতে নিয়ে যেতে পারে না, কোন ঘর নাই, দর নাই, কোথায় রাখবে? আল্লাহ
আল্লাহর বান্দারা মাঝে মাঝে আম্মা জান ফাতেমার কাছে হযরত আলী হুজুর দেখা করে যেতে ও আল্লাহর বান্দারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথা শুনে হুজুরের ভাই আকি হযরত আল্লাহ নবী আলীকে জিজ্ঞাসা করলেন ও ভাই আলী একবার বলো না কেন তুমি প্রতিদিন বসে বসে কাঁদো হযরত আলী হুজুর বলেছিলেন ও ভাই আলী ফাতেমার সঙ্গে আমার বিয়ে হয়েছে আজকে 6টা মাস হয়ে গেল আমি আমার বাড়িতে নিয়ে আসতে পারলাম না এই কারণে আমার চোখে পানি গড়িয়ে যায় ও আল্লাহ বান্দারা হযরত আলী হুজুর ভাই আকি বলেছিল যাও 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 আমার নবীকে দাঁড়িয়ে দাও আম্মা জান ফাতেমাকে নিয়ে ফিরে এসো ও আল্লাহর বান্দারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন ও মা আয়েশা আল্লাহর নবীকে বলো না আমি ফাতেমাকে বাড়িতে নিয়ে যাব আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন কেন আলী হুজুর এতটা লজ্জিত ছিল হুজুর আমার নবীর সামনে যেতেন না নবীর সামনে যেতেন আলী রাদিয়াল্লাহু কথা শুনে আম্মা জান আয়েশা বললেন হুজুর ফাতেমাকে আলী বাড়ি নিয়ে যেতে বলল নিয়ে যাক আমার কোনো দুঃখ নেই একবারে হবে না সুবহানাল্লাহ কি হবে না আল্লাহ নবী বললেন মা ফাতেমা চলে যাও মা আমার আলী তোমাকে বাড়িতে নিয়ে চলে যাবে ও আল্লাহর বান্দারা নবী আবার আম্মা জান ফাতেমাকে হযরত আলী হুজুর হাতে উঠিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন মা ফাতেমা জীবনে যেন স্বামীর উপরে কথা বলবে না স্বামী তোমাকে যেটা এনে দেবে তার উপরে সন্তুষ্ট থাকবে ও মা ফাতেমা আমার আলী গুনাহের বাড়ি হারি না ওঠে তবে আমার আলী যেন দুঃখ দিও না আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী হুজুরের সাথে বাড়ি যাবে আল্লাহ নবী একটা চাদর দিলেন দুটো বাসন দিলেন আল্লাহ নবী একটা বাড়ি দিলেন ও আল্লাহর বান্দারা নবী আমার একটা পর্দা দিলেন আম্মা জান ফাতেমাকে নিয়ে আল্লাহ নবী বাড়িতে আল্লাহ নবী সাহাবা আলী হুজুর বাড়িতে চলে যাচ্ছেন ও বাবারা যুবকেরা জওয়ানেরা হযরত আম্মা জান ফাতেমা বাড়ি চলে গেলেন নবী আমার আর থাকতে পারে না রাত একটু হয়ে গেল আল্লাহ নবী ছুটে ছুটে মা ফাতেমা বাড়ি চলে গেলেন ও বাবা মা ফাতেমা আমি তোমার জন্য থাকতে পারি না মা আল্লাহর নবী আম্মা জান ফাতেমা বলে দিলেন আব্বা জান আমি আপনার চেহারাটা না দেখলে আমি ফাতেমা বলি যাতে ঠান্ডা হয় না বাপ আর মেয়ে কি মহব্বত আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা আম্মা জান ফাতেমা এত কষ্ট পেয়েছিলেন বড় অভাবের সংসার আলী হুজুরের বাড়ি চলে গেলেন ও আল্লাহর বান্দারা একদিন হাড়ি বানাতে ওঠে দুদিন হাড়ি বানাতে ওঠে না আম্মা জান ফাতেমা বললেন ও বাবা প্রাণের স্বামী আগে চিন্তা দিয়ে খাওয়া হয় না ও আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে মান হলে দেখতে বাবা যায় কিছু মেলে না আমার বাড়িতে গেল না বলে আম্মা জান ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি মদিনার বাজারে কিছু পেলাম না রাত একটু গভীর হয়ে গেল পানিটা নিয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়ল সকাল হয়ে গেল ও আল্লাহর বান্দারা দেখতে বাবা যায় আল্লাহ নবী দরবারে আল্লাহ নবী চাচি আম্মা উম্মে ফজলকে চেহারে ছুঁড়ে ছুঁড়ে চলে গেল ও বাবা মুহাম্মদ আমি গভীর রাতে ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম বাবা আমি দেখলাম তোমার দেহ থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয় আমি এমন স্বপ্ন কেন দেখলাম আল্লাহ নবী বললেন মা যে স্বপ্নটা দেখেছো সত্য স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা ভালো স্বপ্ন আম্মা জান ফজলকে চেহারে বলেছিলেন ও বাবা মুহাম্মদ আমি দেখলাম তোমার দেহ গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয় এই স্বপ্নটা কি ভালো হতে পারে আল্লাহ নবী বললেন মা আমার ফাতেমার আল্লাহ
একটা কলিজা টুকরা দেবে, তার নাম হবে হাসান। এই হাসানকে তোমার কোলে লালিত পালিত হওয়ার জন্য আল্লাহ এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছে। কষ্ট হচ্ছে বাবা, এই জলসা কি বন্ধ হবে না? হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, জলসাটা বাঁচিয়ে রাখবে আমার মায়েরা বোনেরা, আপনারাও কিছু শরীক হয়ে জলসাটা বন্ধ করুন। এটা রহমতের জলসা। আর আমার মামুনদের বলবো, এই জলসা জীবনে শিক্ষা নিতে হবে। সত্য হলো আপনাদের পর্দায় থাকতে হবে, স্বামীর মহব্বত করতে হবে, সন্তানগুলোকে ওদেরকে মানুষের মতো মানুষ বানাতে হবে। তাহলে আম্মাজান ফাতেমা